সিমনিপাল। সিমনিপাল ভ্রমণ মানেই উড়িষ্যার এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে চাক্ষুষ উপলব্ধি করা। শান্ত স্নিগ্ধ অরণ্য, টাইগার রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখা, অজস্র জলপ্রপাত ও সবুজ অরণ্যের প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা। এই সিমনিপাল আপনারা কিভাবে পৌঁছবেন, কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, তারই একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি আজ এই ভিডিওর মাধ্যমে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। সিমনিপাল পৌঁছানোর ডাইরেক্ট কোনো ট্রেন নেই। প্রথমে কলকাতা থেকে আপনাদের বালাসোর পৌঁছতে হবে। বালাসোর পৌঁছানোর জন্য আপনাদের হাওড়া, সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। ট্রেনের সময়সূচি ও ট্রেন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। বালাসোর স্টেশনে নেমে আপনাকে একটি গাড়ি রিজার্ভ করতে হবে, কেননা কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না। আপনাদের গাড়ি রিজার্ভ করেই ঘুরতে হবে। গাড়ির ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ফোন করে গাড়ি বুক করে নিতে পারেন। সুপ্রভাত বন্ধুরা, আজ এই মুহূর্তে রয়েছি সিমনিপালের মোহন্তিপায়ন হোটেলে। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7টা, আর আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি সিমনিপালের যে সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিনগুলো আমরা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। খুব তাড়াতাড়ি এই জায়গাগুলো কভার করে আবার ফিরে যাব। তাই আমরা একবারে হোটেল ছেড়ে একবার ঘুরতে বেরিয়ে যাব। একবার ঘুরতে বেরিয়ে ওখান থেকে আমরা বাস কিংবা ট্রেন ধরে আমরা চলে যাচ্ছি। তাই চলুন বেরিয়ে পড়ি। সকাল 7:18 আমরা এখন রিসোর্ট থেকে বেরোলাম। আমরা এখন নেমে পড়লাম রাঙামাটি বলে একটা জায়গায়। প্রথমে আমরা আগে চা আর বিস্কুট খেয়ে নেব। তাই চলুন। আহা, কি সুন্দর দৃশ্য! দূরে ওই দেখা যাচ্ছে উঁচু নিচু সব পাহাড়। এর জন্যই তো আসা এখানে। দারুণ অসাধারণ দৃশ্য। ঘড়ির সময় জানান দিচ্ছে সকাল 7:53, আর আমরা এই এসে পৌঁছলাম সীতাকুণ্ড। আমরা এখন দেখতে চলেছি সীতাকুণ্ড। তা চলুন এগিয়ে যাই। বেশ সুন্দর দু সাইডের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। দূরে শোনা যাচ্ছে গম গম করে সেই ঝর্ণা যে শব্দ, দারুণ লাগছে কিন্তু। আর এরাও কিন্তু যাচ্ছে সীতাকুণ্ড দেখতে। ওই যে দেখুন, দূর থেকেই দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ, দেখুন কি অপূর্ব দৃশ্য। পাহাড় থেকে কিন্তু ঝর্ণা নেমে এসেছে। এই আমরা জাস্ট কিন্তু একদমই খুব কাছাকাছি চলে এসেছি সীতাকুণ্ড ওয়াটারফলস। এই চলে এসেছি সীতাকুণ্ড ওয়াটারফলস। এই সীতাকুণ্ড কেন নাম হয়েছে? মা সীতা বনবাসের সময় এখানে স্নান করেছিলেন, একটু বিশ্রাম করে এখানে স্নান করেছিলেন বলে এখানে নাম হয়েছে সীতাকুণ্ড। আর উপর থেকে অজর ঝাড়ায় জল নেমে আসছে, নাম হয়েছে
সীতাকুণ্ড ওয়াটারফলস। তা আমরা দেখি যতটা উঠতে পারি উঠে দেখাবো আপনাদের। অপূর্ব দৃশ্য, অপূর্ব। দূরে দুজনে নেমেছে, ওরা একটু ঝাপাঝাপি করবে, স্নান করবে। জল কিন্তু খুব স্বচ্ছ জল, দারুণ। চলুন একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। ওই যে দূরেই দেখা যাচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস। দেখি আপনাদেরকে কতটা দেখাতে পারি। এই যে দেখুন, অপূর্ব সুন্দর, অপূর্ব। এই জলের ধারায় কিন্তু নেমে গেছে। তা আমরা এই মুহূর্তে রয়েছি একদম সীতাকুণ্ড। আর এই স্থানে মা সীতা বনবাসের সময় খানিকক্ষণ বিশ্রাম করেছিলেন আর এখানে স্নান করেছিলেন, তার জন্য কিন্তু নাম হয়েছে এই জায়গার সীতাকুণ্ড। তো অপূর্ব সুন্দর জায়গা। আপনারা এখানে ঘুরতে আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন, দারুণ অসাধারণ জায়গা। এখানে রয়েছে নির্মলদা দূরে, অনেকেই কিন্তু এসেছেন এখানে। আর ওখানে দেখতে পাচ্ছি দুটো বাচ্চা সব ছেলেরা গিয়েছে ওখানে। এই একটু কাছে যেতে পারে কি না, এই দেখুন পাহাড়ের রাস্তা দিয়ে উঠে যাচ্ছি আস্তে আস্তে করে। দেখি কতটা কাছে যেতে পারি এখান দিয়ে। এই অনেকটা কাছে এসেছি, এই চলে এসেছি অনেকটা কাছে। দেখুন এই যে এখানটা একটা গুহা রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন বজরঙ্গলির একটা রয়েছে, শিবের ফটো লাগানো রয়েছে। বন্ধুরা অনেক কষ্ট করে ওই পাহাড় থেকে আস্তে আস্তে করে, খুব আস্তে আস্তে করে এগিয়ে এসেছি। আমরা পৌঁছে গেছি কিন্তু এই একদম যে সীতাকুণ্ড। এই মা সীতা কিন্তু এই জলে স্নান করেছিলেন এখানে। আর ওখান থেকে দেখুন কি অপূর্ব দৃশ্য। ঝরে পড়েছে অযোধ্যারায় সীতাকুণ্ড ঝর্ণা, দারুণ একটা অপূর্ব দৃশ্য, অসাধারণ দৃশ্য। এখানে একটা দারুণ একটা অনুভূতি পাচ্ছি, কি বলবো। এখানে এসে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এখান থেকে আপনাদের পুরো ঝর্ণা সমেত পিছনের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সীতাকুণ্ড ওয়াটারফলস, আহা কি অপূর্ব, অপূর্ব। আমাদের সীতাকুণ্ড ওয়াটারফলস দেখা হয়ে গেল, কিন্তু প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম। আর খুব কষ্ট করে একদম কাছাকাছি গেলাম, খুব কষ্ট হলো আপনাদের জন্য। তার জন্য একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইবার, এটা আপনাদের কাছে আশা করছি। তা চলুন আমরা এরপরে যাচ্ছি নেক্সট গন্তব্যস্থল। তো আমরা কিন্তু এখন এসে পড়েছি, এটা সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট। এই অভয়ারণ্য পিছনেই রয়েছে, যেটা কিনা সাফারি একটা হয়। এই সাফারিটা করতে কিন্তু এটা হচ্ছে বেশি এশিয়ার মধ্যে সব থেকে বড় সাফারি। মানে এত বড় সাফারি কিন্তু অন্য কোথাও হয় না। এটা 10 ঘন্টা মতো লাগবে পুরো সাফারিটা করতে। আর জায়গাটা রয়েছে ভেতরটা অনেকটা এলাকা, পুরো পাহাড়ের মধ্যে অ্যাডভেঞ্চার।
ওয়াইল্ড অ্যানিমেল প্রচুর দেখতে পাবেন। এখানে বিশেষত্ব মেন হচ্ছে ব্ল্যাক টাইগার, এখানে যেটা হচ্ছে মানে বিশ্বের কোথাও পাওয়া যায় না, একমাত্র এইখানেই পাওয়া যায়। তাছাড়া হরিণ, সম্বর, আপনার বার্কিং ডিয়ার, ভালুক, হাতি, এই সমস্ত ময়ূর, অনেক কিছুই রয়েছে, ওয়াইল্ড অ্যানিমেল রয়েছে। এবং এর সাথে আপনার এখানে যেগুলো রয়েছে, এখানে ওই ট্রাইবাল ভিলেজ রয়েছে ভেতরে, চারিদিকে কোর এলাকা। আমরা কোর এলাকা দিয়ে আমরা যাই, পুরো পাহাড়ের পথ, দারুণ একটা অ্যাডভেঞ্চার। এখানে যা কিছু পারমিট, এন্ট্রি টিকিট, গাইড চার্জ সব কিছু কিন্তু আমার প্যাকেজের মধ্যে থাকে। আপনারা আসলে সমস্তটাই আমরা করে দেবো। এবং ওই মানে টোটাল ঘোরা ফেরা, খাওয়া দাওয়া সব ভেতরেই কিন্তু লাঞ্চ হবে। ভেতরে লাঞ্চ ওই একদম ট্রাইবাল হোটেলে দেশি বন মুরগি খাওয়া দেয় আমরা ওখানে, এবং শালপাতার পোড়া চিকেন, খুব দারুণ স্বাদের জিনিস। আর সাথে এর সাথে দেখে নেবেন ওখানে ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত বড়ইপানি জলপ্রপাত, অসাধারণ সেই তার রূপ। উস্কি ওয়াটারফলস রয়েছে, রয়েছে জুরান্ডা ওয়াটারফলস, মনে হবে যেন পুরো মেঘালয়। ঠিক আছে, এই সমস্ত স্পটগুলো প্লাস দুটো কোর এরিয়া দেখাবো আমি, যেটা হচ্ছে চহলা অ্যানিমেল সলপিট, এখানে রয়েছে ভাজাম সলপিট রয়েছে, ওখানে একটা কোর এলাকা রয়েছে। তো এই সমস্তগুলো অ্যাডভেঞ্চার কিন্তু দারুণভাবে নিতে পারবেন, পুরো একটা দিন লাগবে এই এটা গেট। এই টাইপের গেট কিন্তু রয়েছে তিনটা। এটা হচ্ছে পিঠাবাটা রেঞ্জ গেট, এটা কিন্তু মেন গেট। এটা যারা উড়িয়া লোক কিংবা বাঙালি লোক, এটা কিন্তু সব থেকে সহজ পথে আসা যায় এবং কোর এলাকাটা বেশি পাওয়া যায়। তার কারণ আমি ম্যাপের মাধ্যমে বলে দিচ্ছি। আরও দুটো গেট রয়েছে, যেটা হচ্ছে তুলসীবনি গেট এবং হচ্ছে কালিকা প্রসাদ গেট। ওই গেটে গেলে কিন্তু বাফার জোন দিয়ে যাবেন, অত অ্যানিমেল পাবেন না। এটা হচ্ছে মেন গেট, কারণ এই যে বাড়িপদা, এখান থেকে আমরা একটু আগে গেছিলাম সীতাকুণ্ড ওয়াটারফলস। এটা হচ্ছে পিঠাবাটা রেঞ্জ গেট, যেখানটা দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে সামনে হচ্ছে লুলুং, আর সোজা আমরা চলে যাবো, এটা হচ্ছে মেন কোর এলাকা, মেন এটা দিয়ে চলে গেলাম। এখান থেকে ট্রাইবাল ভিলেজ চলে যাবো, জোরান্ডা ওয়াটারফলস দেখবো এখানে, আবার ঘুরে ব্যাক রিটার্ন করে রয়েছে এখানে বড়ইপানি ওয়াটারফলস। আর ট্রাইবাল হোটেল হচ্ছে এখানে, ট্রাইবাল হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো। এখান থেকে চলে যাবো উস্কি ওয়াটারফলস দেখতে। তা চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এই ওয়াটারফলসের দিকে। দেখুন, আর এখান থেকে আওয়াজ পাচ্ছি ভীষণ জোরে গর্জন করছে। তবে বর্ষাকালে আপনারা আসলে বেশ আস্তে আস্তে পা ফেলবেন। আর পাথরগুলো কিন্তু অনেক জায়গায় জায়গায় পিচ্ছিল রয়েছে, সাবধানে কিন্তু আপনাদের পা ফেলতে হবে। এখান থেকে দেখি এই উস্তি জলপ্রপাতটা কত সুন্দর লাগছে, দেখুন, অপূর্ব সুন্দর। এই হচ্ছে উস্তি জলপ্রপাত। তো এখানে আসা এখানে কিন্তু পরপর এই একটা রয়েছে, এদিক থেকে আসছে একটা, আর এই একটা রয়েছে দুটো, এখানে রয়েছে একটা তিনটে, চারটে, পাঁচটা, ছটা জায়গাতে কিন্তু এই উস্তিফলের পাহাড় থেকে ঝর্ণা অঝরে ঝরে বইছে। সত্যি সেরা সেরা জায়গা, কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন। অপূর্ব অপূর্ব। আবার ব্যাক রিটার্ন করে চলে যাবে চহলা অ্যানিমেল সলপিট দেখতে। কোনো সময় কোনো পথ আমরা এটা দিয়েও বেরোতে পারি, যেটা হচ্ছে জামুয়ানি গেট বা তুলসীবনি গেট দিয়ে, বা আমরা রিটার্ন এটা দিয়েও আসতে পারি, বা এটা দিয়েও যাওয়া যায়। এইভাবে মোটামুটি সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি থাকতে চান, যে কুমারী নেচার ক্যাম্প রয়েছে এখানে, আর এদিকে রয়েছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, এখানে কাছেই রয়েছে। এখানে বড়ইপানি নেচার ক্যাম্প রয়েছে, এদিকে জামুয়ানি নেচার ক্যাম্প রয়েছে। এই সমস্তটা সুন্দর করে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়। আপনারা যেদিক থেকে বলবেন সেদিক থেকে আমরা করে দেবো। ওটা হচ্ছে যোশীপুর, এই দিকে ঢোকা হয়, কিন্তু এটাতে বাফার জোন, এই দুটো রাস্তা রয়েছে। কিন্তু আমরা ঢুকছি একদম মেন কোর এলাকা দিয়ে ঢুকছি। দারুণ অভিজ্ঞতা হবে, চলে আসতে পারেন, বুকিং করে নিন তাড়াতাড়ি নাম্বারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ও দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে।
আমরা এখন এসে পৌঁছলাম ময়ূরভঞ্জ জেলায় বালিডিয়া ড্যাম্পে। দেখুন কি অসাধারণ দৃশ্য, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং, অপূর্ব। দেখুন তা কীভাবে নামছে, অপূর্ব সুন্দর, অপূর্ব। নিচে ওখানে সবাই স্নান করছে দেখুন। আপনারা চাইলে এখানে এসে কিন্তু স্নানও করতে পারেন। তবে শীতকালে আসলে পরে এই জলের এইটা ধারাটা একটু কম থাকে, আর বর্ষাকালে তো মাইন্ড ব্লোয়িং, একদম অসাধারণ দৃশ্য লাগছে, অসাধারণ, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। এরা সব স্নান করছে, আর ওটা ফলটা কীরকম লাগছে দেখুন। দূরেই রয়েছে দেখুন উঁচুতে প্রচুর উঁচু নিচু সব পাহাড়, অপূর্ব দৃশ্য, অপূর্ব। এখন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা ছিলাম মোহন্তী পয়েন্ট হোটেলের সিমনিপাল। এই হোটেলের এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। বর্তমানে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হবে বাচ্চাদের সুইমিং পুল, আর উপাসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো বড়দের সুইমিং পুল। আর এখানে আরেকটা জায়গা রয়েছে, আপনাদেরকে দেখাই। এখান থেকে উঠে গিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হবে বোর্ডিং করার জায়গা। খুব সুন্দর একটি মহন্ত পয়েন্টের এই হোটেলের জায়গাটা। আপনারা কিন্তু এখানে এসে থেকে ঘুরতে পারেন, বেশ ভালো লাগবে আপনাদের। আপনারা ঢুকেই কিন্তু বাঁদিকে অফিস ঘর পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে এখানকার অফিস ঘর। চলুন আমরা দেখে নিই। এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে, 103 নম্বর রুম, কিং সাইজের একটা বেড রয়েছে এখানে, বেশ সুন্দর। আপনারা
2 থেকে 3 জনা এখানে কিন্তু আরামসেই থাকতে পারবেন। এখানে রয়েছে সুন্দর 2টি চেয়ার, তার সাথে টেবিল রাখা রয়েছে। এখানে ডাস্টবিন জন্য একটা জায়গা রাখা রয়েছে, আর এখানে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। রয়েছে এখানে পাখার ব্যবস্থা, আর এখানে বেসিন আছে, আর এখানে রয়েছে এসি। তো চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। আমরা এখন আরও একটা রুম দেখে নিচ্ছি, চলুন। তা চলে এসেছি দোতলায় 107 নম্বর রুম। এই রুমটা কিন্তু আমাদের প্রোভাইড করা হয়েছে। এখানে একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে, 2 থেকে 3 জনা। প্রত্যেকটা রুমে সেই একই রকমই ক্যাটাগরি রয়েছে ব্যবস্থা। এখানে একটা বেসিন রাখা রয়েছে, আর এখানে পাখা রয়েছে, সিলিংটা বেশ সুন্দর, বেশ ভালো। আর এখানে এসি রয়েছে। এখানেও আপনার 2টো চেয়ার রাখা রয়েছে, বেশ সুন্দর এরকম। আর সাইডে টেবিল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। চলুন এখানকার ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম ওয়াশরুমটা রয়েছে। এখানকার ওয়াশরুমটা রয়েছে ওয়েস্টার্ন ওয়াশরুম। আর যাক, এটা গিজারের ব্যবস্থা নেই এই রুমটাতে, তা বেশ ভালো। একটা সোফা পাতা রয়েছে, এখানে বসে গল্প টল্প আপনারা করতে পারবেন, বেশ ভালো। আমরা এরপরে জেনে নেব যে এখানকার কত কি ভাড়াপত্র রয়েছে, আর এখানে ঘোরার কি ব্যবস্থা রয়েছে, আর গাড়িরই বা কী ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু। বন্ধুরা, আমরা এই মহান্তি পয়েন্টের যে রুমগুলো দেখলাম, খুবই সুন্দর রুম। আর এই রুমের ভাড়াপত্র কি রয়েছে, এবং এখান থেকে আপনারা কোন কোন পয়েন্টে ঘুরতে যেতে পারেন, এবং কিভাবে ঘুরবেন, আর গাড়ি যে রয়েছে সেই গাড়ির কি ব্যবস্থা আছে, সমস্ত কিছু জেনে নেব এখানকার যিনি ওনার রয়েছেন তার মুখ থেকে। তাই চলুন। নমস্কার। আপনাদের এই যে রিসোর্টটা রয়েছে, রিসোর্টটার নামটা কি আছে বলুন? আমাদের রিসর্ট হচ্ছে মহান্ত পয়েন্ট রিসর্ট, যেটা শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের একদম কাছেই, এবং খুব সুন্দর করে আপনারা ঘুরতে পারবেন উড়িষ্যাতে। এবং এটা টোটাল কি বলবো, বাঙালিওয়ানাটা পুরোপুরি রয়েছে, যেহেতু আমি বাঙালি, এখানে স্টাফ বাঙালি রয়েছে, তো সব কিছুই কিন্তু খুব সুন্দর। এবং আমাদের যে গাড়িও রয়েছে, নিজস্ব গাড়ি রয়েছে, গাড়ি ড্রাইভার থেকে শুরু করে সবাই কিন্তু বাঙালি, ঠিক আছে। খুব সুন্দর, আপনারা কিন্তু ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। তো এখানে আমাদের রুম রেন্ট রয়েছে বিভিন্ন ধরনের। তো রুম রেন্ট হচ্ছে আমাদের এসি হচ্ছে 2500 করে, আর নন এসিটা হচ্ছে 2000 করে, এটা রুম রেন্ট রয়েছে। আর আপনারা যদি প্যাকেজ নিতে চান, প্যাকেজ হলে আমরা খড়গপুর থেকে পিক আপ করি, ড্রপ করি, হয় বালাসোরে করি, বা বালাসোর টু বালাসোরে আমরা করি। ওটা আমরা 2 নাইট 3 ডেজ থাকে, মানে 3 নাইট 4 ডেজ থাকে। এর মধ্যে আপনার সব কিছু ইনক্লুডিং আপনার গাড়ি থাকছে, পিক আপ ড্রপ থাকছে, আপনাকে প্রত্যেকদিন 6 থেকে 7টা সাইট সিন করিয়ে দেবে। শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের পারমিট করা, এন্ট্রি টিকিট, গাইড চার্জ, প্লাস সমস্ত এন্ট্রি টিকিট, 3 রাত 4 দিনের সমস্ত এন্ট্রি টিকিট, বা 2 রাত 3 দিনের হলেও। তার মধ্যে খাওয়া দাওয়া ধরুন 4 বেলা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, টি বিস্কিট সব কিছু থাকছে। আর গাড়িও আপনাকে সুন্দর করে ঘোরাবে, রুম থাকছে, সব কিছু মিলে সুন্দর একটা প্যাকেজ। আর আপনারা এই প্যাকেজ যদি 2 নাইট 3 ডেজে নিতে চান, তাহলে ওটা হচ্ছে 7500 করে পার পার্সন। আর 3 নাইট 4 ডেজ করলে ওটা 9500 করে পার পার্সন। তো তাতে কিন্তু একটা বলে রাখি, মিনিমাম 7 থেকে 8 জন হওয়া দরকার আর কি, একটা গাড়িতে মিনিমাম 7 থেকে 8 জন। এই যে 2 নাইট 3 ডেজ প্যাকেজটা করছেন, এর মধ্যে কোন কোন পয়েন্ট রয়েছে? প্রথম দিন খড়গপুর থেকে যেদিন আসছি, সেদিন অনেকগুলো স্পট, সুন্দর সুন্দর স্পট, অফবিট স্পট রয়েছে। অফবিট ঝাড়গ্রামের কিছুটা দেখাচ্ছি, কিছুটা ময়ূরভঞ্জের দেখাচ্ছি, কিছুটা বারাসত ডিস্ট্রিক্টের। মোটামুটি 4টা ডিস্ট্রিক্ট আমরা প্রথম দিন ঘুরবো। দ্বিতীয় দিনটা ধরুন বাংলিবসি সার্কিটটা ঘুরবো, যখন বেশ কিছুগুলো ওয়াটারফলস রয়েছে, সীতাকুণ্ড ওয়াটারফলস, ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস, শঙ্করমারা ড্যাম, বাংলিবসি থাকছে, পাহাড়ের উপর দুয়ারসানি টেম্পল থাকছে, নিদাম ড্যাম থাকছে, সাথে বালিডিহা ড্যাম থাকছে। এই সমস্ত অনেকগুলো সুন্দর সুন্দর রয়েছে স্পট। আর তৃতীয় দিনটাতে আপনাকে ঘোরাবো শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট, পুরো সাফারি করাবো। ওখানে যতগুলো ওয়াটারফলস রয়েছে সবগুলো নিয়ে যাবো, ওয়াইল্ড লাইফ দেখাবো, ট্রাইবাল ভিলেজ রয়েছে, জুরান্ডা ওয়াটারফলস, বরাইপানি ওয়াটারফলস, তাছাড়া কোর এরিয়া থাকছে, আপনি বিভিন্ন অ্যানিমেল দর্শন পাবেন। এভাবে সুন্দর করে টোটাল ট্যুর প্যাকেজটা হবে। আর শেষের দিনে আপনাকে পঞ্চলিঙ্গেশ্বর থাকছে, চাঁদিপুর থাকছে, ইমাম জগন্নাথ টেম্পল থাকছে, ক্ষীরচোরা গোপীনাথ থাকছে, ব্লু লেক থাকছে। এই সমস্ত করে আপনাকে ড্রপ করবো বালাসোর স্টেশনে। তো এটাই হচ্ছে প্যাকেজ 3 নাইট 4 ডেজের। এইভাবে কিন্তু সুন্দর করে আপনি ঘুরতে পারবেন, যেটা হচ্ছে 9500, আর 2 নাইট 3 ডেজ হলো 7500। তবে এটা লক্ষ্য রাখবেন যে মোটামুটি 6, 7, 8 জন যেন একটা গাড়িতে যেন হয় মিনিমাম, তাহলেই আমরা এই প্যাকেজটা হবে। নাহলে একটু প্যাকেজের মূল্য একটু আলাদা হতে পারে।
আমাদের দেখুন চেক ইন আপনারা চাইলে চেক ইনটা ধরুন ওই যত তাড়াতাড়ি আপনি ঢুকতে পারবেন তত আমরা কিন্তু রুম আমরা ব্যবস্থা করে দেবো। আর চেক আউটের টাইমটা হচ্ছে আপনাদের ওই ধরুন 9টার মধ্যে হচ্ছে চেক আউটটা, 9টা 10টা এই ধরনের। আচ্ছা, আপনাদের যোগাযোগ ফোন নাম্বারটা একটু হ্যাঁ, বলুন। ফোন নাম্বারটা 9641937200। এই নম্বরে কল করবেন, সরাসরি আমিই ধরবো ফোন এবং সুন্দরভাবে আপনাদের ট্যুর প্ল্যান কীভাবে কী হবে সমস্ত কিছু আইটানারি আপনাদের হোয়াটসঅ্যাপ করে দেবো। আচ্ছা, ধরুন যে ঘুরতে বেরোলো দর্শকরা যারা ঘুরতে বেরোবে, সকালবেলা বেরোলো হয়তো দুপুরবেলা আসতে পারলো না, সেক্ষেত্রে আপনাদের কী ব্যবস্থা? আমাদের দুপুরের লাঞ্চটা ধরুন বাংলিপোষি হলে আমরা বাংলিপোষিতে অন্য ভালো হোটেল রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করাই। মানে দিনের বেলাটা আমরা বাইরেই খাই, এখানে কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা হবে, রাত্রে ডিনারটা হবে এবং টি বিস্কিটটা হবে। এগুলো কিন্তু পুরোটাই থাকছে আর কি এই প্যাকেজের মধ্যেই। এইভাবে সুন্দর একটা সাজানো একটা প্যাকেজ, আপনারা প্যাকেজে আসতে পারেন, সবাইকে ওয়েলকাম, আসুন ঘুরে যান। এবং বাঙালিওয়ানা যে থাকা খাওয়ার ঘোরার একটা সুন্দর একটা অনুভূতি কিন্তু পেয়ে যাবেন উড়িষ্যাতে এসে। আচ্ছা দাদা, বলছি সাথে যদি কোনো বাচ্চা থাকে তার কি আলাদা কোনো আমাদের বাচ্চা বলতে ধরুন আপনাদের যদি 4 বছরের উপর, 4 থেকে 9 থেকে 4-এর মধ্যে যদি থাকে তাদের জন্য হাফ থাকে, এবং আপনার 9 বছরের উপরে 9.5-এর যদি উপরে হয় তাতে কিন্তু ওটা ফুল ধরি আমরা প্যাকেজটা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ খুব ভালো ব্যবস্থা। চলে এসেছি রাতের ডিনার টেবিলে, আর আজকে আমার পছন্দেরই ডিনার হলো, এটা হলো রাইস আর এখানে আছে চিলি চিকেন। তা আজকে কিন্তু এটা দিয়ে ডিনার সারা হবে, বেশ ভালো আইটেম। আর দাদারা কিন্তু এখানে সবাই মিলে আমরা একসাথে ডিনার করছি। এই দাদা রয়েছে নির্মলদা, ভালো টেস্ট, ভালো। দাদা লক্ষ্মীদা, আর এপাশে রয়েছে আমাদের প্রণবদা আর পলাশদা। বন্ধুরা, এই সিমনিমালে আরও অনেক কিছু ঘোরার রয়েছে, কিন্তু আমাদের সময় অভাব রয়েছে, তার জন্য আমরা জায়গা যেতে পারলাম না। আমরা এখন এই বাসে করে চলে যাচ্ছি একদম ধর্মতলা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।